আলহাজ মির্জা আব্বাস ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত সরকারের যুব ক্রীড়ামন্ত্রী মন্ত্রী দায়িত্ব পালন করেন। তখন তার 2 বছর 7 মাসের কার্যক্রমে মির্জা আব্বাস পরিশোধ করার জন্য তার পরিবারের সদস্যদের ভোট করতে হয় না। 2001 সালে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল আমি এবারে দৃষ্টি আকর্ষণ করছি সভাপতিত্ব করছেন ঢাকা মাইলাম শরীর ক্লাবের এখন মিডিয়াম বলল 2001 সালে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি হামলায় পরিবারের সদস্য চালক নেতা কর্মী বাসার কর্মচারীরা গুরুতর আহত হন। সেই সময় রেহাই পাননি তার মিসেস আব্বাস আব্বাস বহুবিধ মামলার শিকার হন। তারা বরণ করেন 2018 সালে নির্বাচনের ঘোষণা করে অবিসংখ্যাসীদের হামলার শিকার হন। মির্জা আব্বাসের ছোট ভাই আমাদের প্রিয় নেতা ঢাকা 34 নং ওয়ার্ডের সাবেক কমিশনার সদস্য মির্জা খোকনকে অসংখ্য মামলা কাঁদিয়ে আওয়ামী বিশ্বাসের 17 বছর আত্মগোপনে থাকতে হয়েছে। এলাকার উন্নয়ন গণমানুষের কল্যাণে সাংস্কৃতিক দেশের জন্য রাজনৈতিক আমি 2 ফিট বালি ফেলাই দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, ওই যে আলু খেতে মাটি দিয়েছিলাম ফেলার জন্য। ওই সারা হিসেবে বাবা বালু দিয়েছে, বালুর কারণে এই বিশ্বাসী আমরা দেশ সেই মন 10 দিন পর যখন আসে আমরা সেখান থেকে আমার উচিত রেখা কিন্তু পরিচালনা করেন সাংবাদিক ওয়ারিক থেকে নিচু থেকে সুস্থ সাত নেওয়ার জন্য তার অত্যন্ত সুখ্যাতি ছিল, অত্যন্ত চতুর বছরে ফুটবল খেলোয়াড়। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের আসতে বসে দি ভাই আরে ভাই আমার সামনে আছেন জানি না ভুলে গেছি আর আজকে আমার ছাত্র নেতা যারা এই আয়োজন করছে এভাবে সাহায্য করবে আমার এলাকার মানুষগুলোকে আমি যখন সুযোগ পেয়েছিলাম তখন কিন্তু এই ঢাকা আর নয় দুটি এলাকায় অন্তত 10টি মাঠের অবস্থান করেছে। কোনো মন্ত্রী কখনো কেউ করতে পারে না। আমি মাঠ করেছি, সিরিয়ায় 3টি মাঠ করেছি, বাসনগরে মাঠ করেছি, উপরে মাঠ করেছি, বাইকামা মাঠ করেছি, বিভিন্ন জায়গায় মাঠের অবস্থান করেছি। অনেক মাঠের উন্নয়ন করেছে। কারণ
যদি আমাদের ছেলেমেয়েদেরকে খেলাধুলা উৎসাহিত করা না যায় তাহলে দেশ এবং জাতি একসময় ভেঙে পড়বে। আমাদের ছেলেমেয়েরা এখন এই যে আমার সামনে বাচ্চারা আছে সব সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে, তাই খেলাধুলা অবস্থা নাই। আর একটা আছে প্রচন্ড সমস্যা মাদক, আরো একটা আছে সন্ত্রাস, চাঁদাবাজি, প্রকটভাবে সমাজকে ঘায়াল করেছে। একমাত্র হলো আমাদের খেলাধুলার উৎকর্ষতা আমরা এই বাচ্চারা লড়িস না একদম কিন্তু এখন আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়ার টেবিল থেকে খেলার মাঠে নিয়ে যেতে হবে। খেলার মাঠ থেকে লেখাপড়ার টেবিল বাচ্চার বাচ্চার করে এই জায়গায় আমাদের নিয়ে যেতে লাগে। তা না হলে এই জাতীয় সমাজ কিন্তু ধীরে ধীরে দুর্বল করে উঠবে। তাই আমি আশা করবো যে আগামীতে আমরা যদি সরকার করতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আবার আমাদের এখানে যারা হয়তো কেবল খেলা উপভোগ করছেন তাদের জন্য আপনার ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমার সম্ভব হয় আমার জন্য আমার নির্বাচনে সাহায্য করবেন, এগুলো আপনাদেরকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।